Ew. It smell like blood, man. রক্ত রক্ত লাগতেছে কেন? And why not? লাগবে না কেন? আপনি একটা কোকা-কোলা খুলছেন, মানে একটা প্যালেস্টাইনের শিশুকে আপনি মেরে ফেলছেন। বয়কট কোকা-কোলা। Why? আজকে আমরা রিভিউ করতে যাচ্ছি ওয়ার্ল্ড বেস্ট দুইটা কোলা ড্রিঙ্কস, কোকা-কোলা এবং পেপসি ভার্সেস বাংলাদেশি কিছু কোলা ড্রিঙ্কস। আমাদের কাছে বাংলাদেশি কোলা ড্রিঙ্কসের মধ্যে আছে মোজো, আরসি কোলা, ফ্রেন্ডস কোলা এবং ম্যাক্স কোলা। অলরাইট, সো আমরা বাংলাদেশি কোলা ড্রিঙ্কস গুলো আগে ট্রাই করব এবং তার মধ্যে আমরা বাছাই করে নিব বাংলাদেশি কোলা ড্রিঙ্কস এর মধ্যে টপ কোনটা ইন মাই অপিনিয়ন, এবং তারপর ওইটার সাথে আমরা কম্পেয়ার করব ওয়ার্ল্ড বেস্ট কোলা ড্রিঙ্কস কোকা-কোলা এবং পেপসি। হোয়াটস আপ পিপল, দিস ইজ ইমারসন আলাভি, ওয়েলকাম টু মাই চ্যানেল। অলরাইট, লেটস স্টার্ট দ্য রিভিউ। প্রথমে যাচ্ছি ফ্রেন্ডস কোলা। এটা হচ্ছে ফ্রেন্ডস কোলা সাপোর্ট প্যালেস্টাইন। এটা হচ্ছে দেশবন্ধু ফুডস এন্ড বেভারেজ লিমিটেডের কোলা ভার্সন। ড্রিঙ্কস এর মধ্যে কি আছে এত কিছু দেখতেছি না, আমরা জাস্ট টেস্টটা রিভিউ করতেছি, কোন ড্রিঙ্কস এর টেস্টটা বেটার সেটা জানাচ্ছি। সো সুগার লেভেল, এনার্জি, কার্বোহাইড্রেট সব দেখে নেওয়ার দায়িত্ব আপনাদের। অলরাইট, বিসমিল্লাহ। টু বি অনেস্ট, ফ্রেন্ডস কোলা খুবই চিনি মুক্ত মনে হয়েছে আমার, লাইক ডায়াবেটিস রোগীদের জন্য। সো কোলা মানে হচ্ছে গিয়ে একটু মিষ্টি মিষ্টি হবে, ক্ষতিকারক ঠিক আছে, বাট সুগার লেভেল একদমই কম এটাতে। সো আমার কাছে তেমন একটা ভালো লাগে নাই, চলে আর কি আই গেস। তারপর আছে ম্যাক্স কোলা। বাজারে মোটামুটি ফ্রেন্ডস কোলার কম্পিটিটর বলা যায় এই ম্যাক্স কোলাকে। বেটার, অলমোস্ট সিমিলার লাইক ফ্রেন্ডস কোলা, বাট ওটার থেকে চিনিটা একটু বেশি মিষ্টি মিষ্টি লাগতেছে, ওটার থেকে বেটার ভাই। এটাকে আমি মানে 6.5 দিব। ইটস গুড, ইটস নট ব্যাড। ম্যাক্স কোলা ইজ রিয়েলি গুড। 20 টাকা অনুযায়ী বেটার দেন ফ্রেন্ডস কোলা। আই লাইক দিস ওয়ান, বাট বাংলাদেশি আরো দুইটা ব্র্যান্ড আছে, ওগুলোকে আসলে কম্পেয়ার করতে হবে, হুইচ ওয়ান ইজ বেস্ট। ভাইটা খবরে খান দেরি। অলরাইট, আরসি কোলা বাংলাদেশের জনপ্রিয় একটা ব্র্যান্ড। আরসি কোলা ইউজুয়ালি আমি ওটা খেয়ে থাকি প্রায় খাওয়া শেষে। সো এখন আরসি কোলা অ্যাকচুয়ালি খেয়ে দেখবো, কারণ অন্যান্য ব্র্যান্ডের সাথে আরো কম্পেয়ার করতে হবে। অলরাইট, বাট ওয়েট, খালি মুখে অ্যাকচুয়ালি কোলা ড্রিঙ্কস খেতে কেমন জানি লাগতেছে। সো আই অর্ডার্ড ফ্রাইড চিকেন ফ্রম কাজী ফার্ম। কাজী ফার্মের ফ্রাইড চিকেনের টেস্ট কেমন লাগে কারোর কাছে আমি জানি না, বাট আমি শুনছি তারা নাকি খুব ফ্রেশ চিকেন দিয়ে চিকেন ফ্রাই করে থাকে, লাইক তাদের ফার্মের মুরগি এগুলো। ফ্রাইড চিকেন সাথে অলওয়েজ চিলি সস ভালো লাগে, সো এটা তাদের নিজস্ব চিলি সস। অলরাইট, সো ফ্রাইড চিকেন খাবো অ্যাকচুয়ালি মুখটাকে কড়কড়া করে ড্রিঙ্কস রিভিউ দেওয়ার জন্য। অলরাইট, সো দিস ইজ দ্য ফ্রাইড চিকেন অফ কাজী ফার্ম। স্মেল সিমিলার লাইক বিএফসি অর কেএফসি, বাট দেখি টেস্ট অ্যাকচুয়ালি কেমন। ইটস এক্স্যাক্টলি টেস্ট লাইক ফ্রাই প্যাকেট। ঢাকায় নতুন একটা ফ্রাইড চিকেনের আউটলেট জায়গা হচ্ছে, সেটা হচ্ছে ফ্রাই প্যাকেট। এটার টেস্ট অনেকটা ফ্রাই প্যাকেটের মতো, আর ভালোই জুসি। লাইক আমি অর্ডার করছি, আসছে আধা ঘন্টা আগে, আমি ভিডিও বানাচ্ছিলাম, আধা ঘন্টা যতটুকু ঠান্ডা হয়েছে আমি ওভেনে গরম করে নিয়েছি, তারপর অনেক ভালো টেস্ট আসতেছে। সো এটা 8.5 আউট অফ 10 দিব আমি। বাংলাদেশের ফ্রাইড চিকেন জগতের মধ্যে এটা 8.5 আউট অফ 10। সো ইটস রিয়েলি গুড। জাস্ট সসটা দিয়ে ট্রাই করে দিই কেমন। ভালো, সসটা কোয়াইট গুড। ওয়াও, কি যে শান্তি লাগতেছে, খালি মুখে এতক্ষণ কোলা ড্রিঙ্কস খাচ্ছিলাম, বাট এখন একটা ফ্রাইড চিকেন খাইছি। অলরাইট, সো দিস ইজ আরসি কোলা। নাও টাইম টু রিভিউ অ্যাবাউট ইট। ও বাট সাউন্ড। আরসি কোলা লেখা হচ্ছে গিয়ে গ্রেট টেস্ট সিন্স 1905 ফ্রম কলম্বাস ইউএসএ, হোয়াট এভার। যাই হোক, এটা এখন বাংলাদেশের পার্টিস বানায় বাই দ্য ওয়ে। If I say honestly, this is exactly taste like Pepsi. Like Pepsi বাংলাদেশি কোনো ব্র্যান্ড, এটা অ্যাকচুয়ালি তাদের ফর্মুলাটারে অনেকটা কালেক্ট করতে পারছে বলে মনে হচ্ছে আমার। আরসি কোলার টেস্ট অনেক ভালো লাগতেছে, সুগার লেভেল খুব পারফেক্ট লাগতেছে, আর এটা খাওয়ার পর একটা পারফেক্ট ঝাঁজ আছে এটার মধ্যে। সো বেটার দেন ফ্রেন্ডস কোলা, ম্যাক্স কোলা, আর এটা অনেক বেশি ভালো লাগছে। এইটা আমি 9 আউট অফ 10 দিব, বিকজ দিস ইজ সো গুড। লাইক আমার কাছে অনেক ভালো লাগছে, কোনো কিছু খাওয়ার পর অ্যাকচুয়ালি খাইছে দেখে নাকি জানি না, বাট আমার কাছে খুবই ভালো লাগছে। আরসি কোলা ইজ টু গুড। বাংলাদেশে পার্টিস বানাচ্ছে এবং ফ্যাট লেভেল 0 লাগছে, এটা সবচেয়ে বেটার। So yeah, this is 9 out of 10 আরসি কোলা। ধর এটা। Alright, so this is মোজো অন্তরে ডানা মেলো। আমি জানি না কিভাবে একটা দিতে হয়, হোয়াটএভার। সো মোজো বাংলাদেশি ব্র্যান্ড, এটা আমি একটা ক্যান পাইছি। অ্যাকচুয়ালি বাংলাদেশি ব্র্যান্ড হিসেবে এটারই ক্যানটা আমি নিতে পারছি, বা এগুলোর ক্যান পাই নাই, আমি জানি না করে নাকি। দিস ইজ নট আ রেগুলার মোজো, এটা হচ্ছে তাদের 19th বার্থডে এডিশন মোজো। অ্যাজ ইউ ক্যান সি
দিস ইজ देयर 19th বার্থডে এডিশন মোজো। সো মোজো টেস্ট এখন কম্পেয়ার করব ফ্রেন্ডস কোলা আর ম্যাক্স কোলা। অলরেডি আরসি কোলা নিচে চলে গেছে, আরসি কোলা গট 9 আউট অফ 10, সো 9 অনেক হাই। নাও মোজো দ্য বিগেস্ট কম্পিটিটর অফ আরসি কোলা রাইট নাও ইন বাংলাদেশ। সো মোজো রাইভাল কোম্পানি আরসি কোলা, এখন আরসি কোলা রাইভাল কোম্পানি মোজো বলা চলে। ও ওয়াও অলরাইট, সো মোজো, এই মোজোর প্রাইসটা 40 টাকা। সবার প্রথমে বলে নিতে চাই এটা খুব ভালো লাগছে, ক্যানের প্রাইস কমায় আনছে 40 টাকা। অন্যান্য ক্যান বাংলাদেশে 70 টাকা করে নেয়, ক্যানের প্রাইস কমায় আনা উচিত। বাংলাদেশে ক্যানটা ফ্যাশনেবল হয়ে গেছে। নো ভাই, ইটস নট আ ফ্যাশন থিং, এটা তোমার শরীর স্বাস্থ্যের জন্য ভালো, তোমার রেগুলার ক্যান খাওয়া উচিত। অলরাইট, লেটস ট্রাই ইট আউট। ভাই আমি বুঝি না বাংলাদেশিরা কি কপি করার ট্রাই করে। আরসি কোলাটা অনেকটা পেপসির মতো লাগছে, এইটা অনেকটা কোকা কোলার মতো লাগতেছে, বাট লিটল বিট অফ সুইট, মানে একটু মিষ্টি, একটু বেশি কোকা কোলার যে টেস্টটা সেটার থেকে। বাট দিস ইজ সো গুড। আপনি যদি কোকা কোলা লাভারে থাকেন বাট এই সিচুয়েশনে কোকা কোলা বয়কট করতেছেন, ইট কুড বি ইউর সেকেন্ড চয়েস। লাইক দামেও কম আছে ভাই, বাট আমি যদি কম্পেয়ার করি রাইট আরসি কোলা নাকি মোজো, which one is better? To be honest, এটাও 9, এটাও 9। ইয়েস, এটা অ্যাকচুয়ালি কম্পিটিটর। আমি কোনোটাতে বেশি দিতে পারতেছি না। আপনি কোকা কোলার টেস্ট চাইলে এটা পাচ্ছেন, পেপসি টেস্ট চাইলে এটা পাচ্ছেন 19-20। বাট ইন মাই অপিনিয়ন আমার কাছে কোনটা ভালো লাগছে ভাই, আমার কাছে এটা বেশি ভালো লাগছে। এক কালার পেপসি খাইতাম, একটু মিষ্টি হালকা কম, ঝাঁজটা ঠিকঠাক আছে, সো সেটা আনতে পারছে আরসি কোলা। বাট আপনি যদি কোকা কোলা লাভারে থাকেন, দিস ওয়ান ইজ বেস্ট ফর ইউ। সো ইয়া, দুটোটাই 9 আউট অফ 9, দুটোটাই খুব জোস, গ্রেট টেস্ট। দুটার মধ্যে কেউ যদি চ্যাম্পিয়ন হইতো তাহলে আমার কাছে, সরি মোজো, ইটস মাই পার্সোনাল অপিনিয়ন, সো আরসি কোলা ইজ বেস্ট। সো বাংলাদেশি কোলা ড্রিঙ্কসের মধ্যে যদি কেউ টপে যায়, আমি বলবো আরসি কোলা। ইয়া, মাই অনেস্ট অ্যান্সার। আমি চাইলে মোজোরে বলতে পারতাম, সো অ্যাটেনশন পাইতে পারতাম, মোজোর স্পন্সর করে, বাট আমি সত্যি কথা বলছি, আরসি কোলা আমার কাছে বেশি ভালো লাগছে। বাট মানুষ মোজো অনেক পছন্দ করে। ওকে, তো বাংলাদেশি কোলা ড্রিঙ্কসের রিভিউ তো শেষ। নাও কাম টু দ্য পয়েন্ট, দ্য ওয়ার্ল্ড ফেমাস কোলা, Coca-Cola, Pepsi. So, now the thing is, আমি তো এটা ট্রাই করে দেখবো যে বাংলাদেশি কোকা-কোলা, বাংলাদেশি পেপসি, দুটোটার টেস্ট কেমন। এই দুটোর মধ্যে অ্যাকচুয়ালি চ্যাম্পিয়ন কে। সো ওইখান থেকে চ্যাম্পিয়ন আরসি কোলা, ওগুলোর সাথে আমি কম্পেয়ার করবো এগুলার, এবং দেখবো যে আসলে এই দুটোর মধ্যে বেস্ট কোনটা, কোকা-কোলা নাকি পেপসি। পেপসি আমাদের ভাই ব্রাদারদের দেশের বিগেস্ট স্পন্সর। পাকিস্তানে যে কোনো স্পোর্টসে পেপসি স্পন্সর করে থাকে, কিন্তু পাকিস্তান কিন্তু ইসরায়েলের বিপক্ষে। হোয়াটএভার, এটা ইসরায়েলের কোনো কথা বলতে চাচ্ছি না, সব খুলে পড়ে যায় কেন, হোয়াটএভার। ওকে, সো পেপসির ব্যাপারে আমি একটু দেখতে চাই। এই প্রোডাক্ট অফ পেপসিকো কোম্পানি, এটার মধ্যে সুগার লেভেল কি লেখা আছে? আচ্ছা, লেখা থাকলে আমি এটা বাই করতে চাচ্ছি না, আমি জাস্ট টেস্টের ব্যাপারে বলবো। সো বাংলাদেশিগুলো তো খাইলাম, এখন বিদেশের মধ্যে ফার্স্টে পেপসি ট্রাই করতেছি। ভাই বিশ্বাস করেন আমি বুঝতেছি না যে আরসি কোলা খেলাম নাকি পেপসি খেলাম। আমার মনে হয় যে বাবা যদি ব্লাইন্ড টেস্ট করে, চোখের মধ্যে কালো কাপড় দিয়ে বাইদা যে কোনটা পেপসি কোনটা আরসি, আমি মনে বুঝতে পারবো না। দুটোটা প্রায় সেম লাগতেছে একদম, বাট আই মিন সেম। আমি যদি রিডিং করি, এটারও আমি 9 আউট অফ 9 দিব। পেপসি আগে অনেক খাইতাম, বাট আরসি আসার পর আমি ভুলে গেছি পেপসির টেস্টটা। সো আরসি অ্যাকচুয়ালি পারছে পেপসির পুরা মানে পারফেক্ট যে টেস্টটা সেটা বাংলাদেশে আনতে, বাট ইটস গুড। মানে পেপসির ব্যাপারে আসলে বলার কিছু নেই, বাট পেপসি খাওয়ার পর কোকা-কোলা খাইলে তখন বুঝবো আসলে পেপসি বেশি মজা না এই কোকা-কোলা মজা, কোনটা অ্যাকচুয়ালি বেস্ট আর কোনটা অ্যাকচুয়ালি আমাদের খাওয়া উচিত। আমি আপনাদেরকে কোনটা প্রেফার করব। সো অলরাইট, দ্যাট ওয়াজ পেপসি, নট ব্যাড, গুড। ওয়ার্ল্ডে যারা আসলে একটু কম মিষ্টি পছন্দ করে তারাই পেপসি পছন্দ করছিল। সো এটা ডাইরেক্ট কাস্টমার, তারাই যারা সুগারটা একটু মানে একদম না তেমন না কিন্তু পছন্দ করেন কম। সো পেপসি নট ব্যাড, গুড, বাট খেয়ে দেবো অ্যাকচুয়ালি কোকা-কোলা বেস্ট নাকি পেপসি। So the final product is here, Coca-Cola. So এইটা অরিজিনাল টেস্টের কোকা-কোলা, বাংলাদেশে তৈরি, a product of Coca-Cola Company Limited. So এই ড্রিঙ্কসটা আমি এখন ট্রাই করব। ওকে, সো কোকা-কোলা খাচ্ছি। কোকা-কোলা শুধু খাচ্ছি না, এটার একটা মিনিং আছে, সেটা হচ্ছে আমি একটা কোকা-কোলা খাচ্ছি, সো একজনের প্রাণ চলে যাচ্ছে প্যালেস্টাইনে। Ew, it smells like blood, man. রক্ত লাগতেছে কেন? And why not? লাগবে না কেন? আপনি একটা কোকা-কোলা খুলছেন, মানে একটা প্যালেস্টাইনের শিশুকে আপনি মেরে ফেলছেন, তার রক্ত এখানে না থাকলে আপনার ফিল করা উচিত। অলরাইট, সো কোকা-কোলা, ইয়েস, বয়কট কোকা-কোলা। ওয়াই কোকা-কোলা বয়কট করতেছেন?
পেপসি কি ইসরায়েলি ব্র্যান্ড না? ইয়েস, এটাও অ্যাকচুয়ালি ইসরায়েলি ব্র্যান্ড। বাট আপনি কি পারবেন একটা দেশের সব কিছু একসাথে বয়কট করতে? না। বাট দেশের একটা প্রোডাক্টের উপর আপনি ফোকাস করে যদি বয়কট করেন, ইফেক্ট পড়বে। একটা কোকাকোলা আমি 70 টাকায় দেখেছি, এইখান থেকে কত পার্সেন্ট যাচ্ছে আমি তা জানি না, বাট ইসরায়েলকে ডেফিনেটলি পাঠাচ্ছে কোকাকোলা কোম্পানি, ম্যাকডোনাল্ডসও পাঠাচ্ছে, অনেক কোম্পানি পাঠাচ্ছে। সো এই যে কোকাকোলা আপনি বয়কট করা শুরু করছেন, কোকাকোলা মিন্স ইসরায়েল একটা বিষয় হয়ে গেছে, ইসরায়েলের উপর একটু হইলেও ইফেক্ট পড়ছে। তাদের যখন অ্যামো শেষ হয়ে যায়, ঠিক আছে, তাদের যখন লাইক যে আর্মস এগুলা যখন প্রয়োজন পড়ে, তারা টাকা পায় কোত্থেকে? তাদেরকে এইসব কোম্পানি টাকা দিয়ে থাকে, এবং আপনি একটা গোলা কিনলেন মানে একটা শিশুর জান চলে গেল। সো ইয়া, দ্যাট ইজ ডেফিনেটলি ট্রু যে আমাদের বয়কট করা উচিত। সো আমি বলবো 10 আউট অফ 0 না, -1000 এটা খাওয়াই উচিত না। তারা আপনার মুখের রুচিতে ধরায়া মনে করেন যে মজা করে একটা জিনিস দিয়ে আপনাদের থেকে টাকা পয়সা হাতা নিচ্ছে। সো ইয়া, এটার অল্টারনেটিভ প্রোডাক্ট বাংলাদেশে এখন আছে, সেটা হচ্ছে কি মোজো। আমি যদি বলি অনেকটাই কাছাকাছি মোজো এটা করতে পারছে, পেপসির কাছাকাছি আরসি করতে পারছে, সেগুলো খান আমাদের পার্টিস কোম্পানি এবং চাকিস কোম্পানি করতেছে। ডেফিনেটলি বয়কট কোকাকোলা, বিকজ আপনি জাস্ট একটা কোকাকোলা খাচ্ছেন না, আপনি ব্লাড খাচ্ছেন সেই প্যালেস্টাইন একটা শিশু। সো এন্ড অফ দ্য ডে আমি বলবো, আমি আসলে 70 টাকা খরচ করে আপনাদেরকে বোঝানোর জন্য এটা এখানে আনছি। দ্যাট ইজ ইট, বয়কট কোকাকোলা, ডোন্ট ড্রিঙ্ক দিস। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, দেখা হচ্ছে অন্য কোনো রিভিউ ভিডিওতে। বাই। ও বাই দ্য ওয়ে, কমেন্ট করে বলো নেক্সট তোমরা কোন প্রোডাক্ট বা কি নিয়ে রিভিউ চাচ্ছ, আর নেক্সট রিভিউ দেখতে হলে আমাকে ফলো করো কিংবা সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল প্লিজ। থ্যাংক ইউ সো মাচ। ভিডিও ভালো লাগে থাকলে লাইক, and if you support Palestine and if you want to boycott Coca-Cola, share this video and caption এ লেখো boycott Coca-Cola. Thank you so much, bye bye guys.